লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়া নিয়ে চারিদিকে একটা হাইপ ক্রিয়েট হয়েছে। আশেপাশে কান পাতেন তাহলে শুনতে পারবেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়বে। এই নিয়ে বিভিন্ন ইউটিউবাররা ভিডিও বানিয়েছে এবং ইউটিউবে আপনারা অলরেডি এই খবরটা দেখেছেন মোটামুটি, যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে। কত টাকা? নাকি 500 টাকা করে বাড়তে চলেছে, সেটা নাকি বাজেট পেশের আগেই জানা গেছে। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমনই কিছু খবর দেব এবং আপনাদের সাথে এমনই কিছু আলোচনা করে নেব যেগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ার তো একটা প্রবল সম্ভাবনা রয়েছে, এটা অস্বীকার করা যায় না। আমি বিগত 6 মাস ধরে মোটামুটি বলে আসছি আপনাদের যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়বে, শুধু সময়ের অপেক্ষা, কখন বাড়বে সেটা শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিসাইড করবেন। এবারে বাড়বে এটা সবাই জানে, শিওর এটা বাড়বেই। এবারে দুটো জিনিস রয়েছে সামনে, ভালো করে বুঝবেন। একটা হচ্ছে 2026 সালে, মানে এখন 2025 চলছে, 2026 সালের বিধানসভা ভোট রয়েছে। বিধানসভা ভোটের আগে একটাই বাজেট রয়েছে, যেটা এই ফেব্রুয়ারি মাসে 12 তারিখে হতে চলেছে। তো সেই জন্য অনুমান করা হচ্ছে যে টাকা বাড়তে পারে এই 2025 সালের এই বাজেটেই। কারণ বাজেট যখন পেশ হবে, বাজেটে তো একটা না একটা কিছু চমক থাকবে, নয় কোনো প্রকল্পের টাকা বাড়বে, নয় কোনো নতুন প্রকল্প আসবে, কিছু তো একটা চমক থাকবে, তাই না? তো সেই জন্য বাজেটে এবারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ার অনেক সম্ভাবনা রয়েছে, কারণ এটাই ভোটের আগে শেষ বাজেট। আর বাজেটে যেটা হবে সেটাই সারা বছর ধরে, অর্থবর্ষ ধরে সেটাই চলবে। তো সেই জন্যই কিন্তু এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট একটা বাজেট। অনেকেই মনে করছে যে এই বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়তে পারে, কিন্তু এর মধ্যেই শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে এই বাজেটে নাকি 500 টাকা করে বাড়ানো হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে, এবং বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে 3000 টাকা হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এবারে শুভেন্দু অধিকারী কি করে জানলেন বা ভিতরের খবর কিভাবে বাইরে লিক হলো, সেটা আমরা এই ভিডিওতে তো আলোচনা করব না, তবে তিনি বলেছেন। এবারে কেন বলেছেন, কিভাবে বলেছেন, সেটা তার ইন্টারভিউ নিলে সেটা বোঝা যাবে। যাই হোক, তো আমরা আলোচনা করব না সেটা, আমরা শুধু জানবো যে শুভেন্দু অধিকারী পর্যন্ত বলছেন যে বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়তে পারে, মানে কতটা সম্ভাবনা রয়েছে। এবারে আপনারা নিজেরাই ভেবে দেখুন। আমরা তো কানাঘুষো এদিক থেকে শুনছি বা কান পাতলে একটু খবর শুনতে পাচ্ছি যে হ্যাঁ টাকা বাড়তে পারে, কিন্তু শুভেন্দু অধিকারী যেটা বিরোধী দলনেতা, তো তিনিও বলছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়বে 500 টাকা করে এই বাজেট থেকে। দেখুন, আমি আপনাদের প্রথম থেকেই বলে আসছি, নয় এই 2025 সালের বাজেটে বাড়বে, আর না হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দেবেন ভোটের আগে যে ভোটে জিতলে টাকা বাড়ানো হবে। দুটোর মধ্যে একটা হবেই হবে। তবে আশা করা যাচ্ছে যে বাজেটে একটা নতুন কিছু চমক আসতে পারে, হয় লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়াতে পারে, নাহলে নতুন কোনো প্রকল্প আসতে পারে। কিছুতে একটা চমক থাকবে, তাই না? এমনি এমনি তো বাজেট হয়ে যাবে না, প্রতিবারই থাকে কিছু না কিছু চমক, তো এবারেও থাকবে। গতবারে যেমন হয়েছিল, চমক ছিল যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বেড়েছিল। আর কি হয়েছিল, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতায় যারা আবেদন করেছিল তাদের টাকা ছেড়েছিল। তো এরকম নতুন নতুন চমক কিন্তু থাকে। আচ্ছা, শুভেন্দু অধিকারী আরো একটা জিনিস বলেছেন যে বাংলার বাড়িতে যে 1,20,000 টাকা দেওয়া হচ্ছে, তিনি সেখানে বলেছেন যে 1,20,000 টাকায় বাড়ি হয় না, যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে 1,80,000 টাকা আরো দিয়ে মোট 3 লাখ টাকা করে দেওয়া হবে বাংলার বাড়ি প্রকল্পে। এটা এই ভিডিওর বিষয়বস্তু ছিল না, বা আমরা যেটা নিয়ে আলোচনা করছি তার মধ্যে ছিল না, তবু আমি বলে রাখলাম যেহেতু তিনি বলেছেন। যারা এই ভিডিওটা দেখছেন তাদের মধ্যে এই নলেজটাও এলো, বুঝতে পেরেছেন? তো সেই জন্য আমি বললাম। তাহলে শেষমেশ আপনাদের এটাই বলবো, বাজেটে লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের টাকা বাড়ার সম্ভাবনা রয়েছে। 500 বাড়তে পারে, 1000 বাড়তে পারে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন তাই বাড়বে। তো এটা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। বাকি কানাঘুষো যেটা শোনা যাচ্ছে আর কোথাও শোনার দরকার নেই। সামনেই বাজেট রয়েছে 12 তারিখে, আজকে 10 তারিখ হয়ে গেল। তো বাজেটেই আমরা জানতে পেরে যাব যে কি হতে চলেছে, বাড়তে পারে না বাড়ে না, বাড়বে কি বাড়বে না, কবে বাড়বে, সমস্ত কিছু বাজেটে একটা চমক আসতে চলেছে। তো চমকের জন্য প্রস্তুত থাকুন। আশা করবো আজকের ভিডিওটা নলেজেবল বলে আপনাদের মনে হয়েছে, নতুন কিছু জানতে পেরেছেন বলে আমার মনে হয়েছে। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।